বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকালে ঘুম থেকে উঠে আমি বসেছি এখন খাওয়া দাওয়া করতে, খাওন দাওন পর্ব সারতে। আর রবিবার মানে সারাদিন প্রচুর মজা, সবই ডিলেমে দিয়ে করা, মানে এটাই হয়ে আসছে একদম পুরাণ মত থেকে। তোমরা যদি দেখো যে রবিবার মানেই সকালে উঠে নন্টে ফন্টে দেখা, সকালে উঠে ঠাকুমার ঝুলি দেখা, সকালে উঠে পঞ্চতন্ত্র দেখা, তারপরে কি খাওয়া দাওয়া করা এবং ডিলেমে দিয়ে, মানে কোনো পড়া নয়, কিছু না। তো এখন তার পড়া নেই, সেজন্য এখন বলবো কোনো কাজ নয়, কিন্তু এটা একদমই ভুল কথা। কাজ নয়, রবিবারই সমস্ত কাজগুলো বেশি পড়ে যায়, অন্তত ঘরের কাজগুলো। আমি অনেক দিন ধরে কাটিয়েছি এটা করবো ওটা করবো বলে। আগের সপ্তাহতেও ইচ্ছা ছিল ঘরে একটুখানি কাজ করব, কিন্তু ওই যে এসি ইনস্টলেশনের জন্য আর সেগুলো আর হলো না। তো আজকে আমি ভেবেছি যে একদম যে না, আমি করবই, কাজগুলো আমি শেষ করেই ছাড়বো। একটু আর কি পোছা টোছার ব্যাপার ছিল। দেখো, আমি বুঝতেই পারছো খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আমার সকালে ব্রেকফাস্টে ছিল প্রচণ্ড আনহেলদি খাবার, পরোটা এবং ডিম ভাজা। কোনোটাই হেলদি নয়, একদমই আনহেলদি। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড এগরোল খেতে ইচ্ছা হচ্ছিল, তো ঘরে পরোটা ছিল। আমি মাকে বললাম তুমি ডিম ভাজা করে দাও, আমি ওটা দিয়েই খেয়ে নেব, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। পরোটা ডিম ভাজাটাই এগরোল হিসেবে আমি গ্রহণ করব। আর তার সাথে যদি ঠাকুমার ঝুলি চলে তাহলে তো আর মন্দ হয়ই না, একদমই হওয়াটা সম্ভবই না। খুবই ভালো ব্যাপার। আর দেখো, তোমাদের কাছে আমি একটা নতুন জিনিস দেখাই। এই জিনিসটা আমি 2024-এ গত বছর আমার মাকে জন্মদিনে উপহার দিয়েছিলাম, তাই মনে হয় না কি তারও আগে দিয়েছিলাম, আমার মনে নেই। সেটা ফাইনালি আমার মা বের করেছে, আর তার সময় হয়নি এটা বের করা বা দেখা। মাঝখানে একবার করেছিল, কিন্তু আমাকে দেখায়নি। তো আজকে বলো তুই ঘরে আছিস, তোকে দেখাই আমি এটা কি করে কি করতে হয়। খুবই ইউজফুল জিনিস। তোমরা দেখো, একটা প্যান, ইলেকট্রিক, এটা কোনো রকমের গ্যাস ফ্যাসে চলছে না। ওই প্যানে মা একটুখানি, ওখানে একটা মেজারিং কাপ দেওয়া আছে, তো কাপ মেপে জল দিয়ে দিল, ঠিক আছে। এইবারে কারণ আজকে ঘরে ডিমের ঝাল হওয়ার কথা ছিল এবং অনেকগুলোই ডিম নেওয়ার কথা ছিল, তো সেই জন্য মা বললো যে আমি এটাতে করি, তাহলে একবারে হয়েও যাবে, আর আমি দেখিয়েও দেবো তোকে। আমি বললাম হ্যাঁ, ভালোই কথা। তো সেই হিসেবে দেখো, সমস্ত ওইখানে জলটা বসিয়ে এরম ওখানে দেওয়া আছে এরম প্লেট, খাঁজ কাটা টাইপের, তো সেইখানে ডিমটা দাও। আর এর আগে একবার যখন মা করেছিল, মায়ের 2-3টে ডিম লেগেছিলো, সেই জন্যই এইখানেই হয়ে গেছিলো। কিন্তু যেহেতু আজকে তোমার একটু বেশি বললামই তোমাদের, সেই জন্যই যে এখানে একটা জিনিস দেওয়া আছে, ওটা দিয়ে ওটা গ্যাপটা বজায় রেখে আবার ওপরে তোমরা বসাতে পারো ডিম। এবং আমি পরে বুঝতে পারলাম শুধু ডিম ভাজা নয়, এখানে তুমি মোমোও বানাতে পারবে, একটু ছোট ছোট হতে হবে। মোমো বানাতে পারবে, চাইলে ধোসাও বানাতে পারো। এবং নিচের প্যানটা সবচেয়ে বড় কথা, ওইখানেও তুমি খাবার দাবার ফ্রাই করতে পারবে, গ্যাসে নয়, শুধুমাত্র ইলেকট্রিকের ইলেকট্রিক পাওয়ার ইউজ করে। তো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তখন মা চেয়েছিল, আমি মাকে জিজ্ঞেস করি প্রত্যেকবারই কিছু কেনার আগে যে তোমার কি লাগবে, তো সেই কি লাগবে সেই হিসেবেই আমি জিজ্ঞেস করাতে আমাকে মা এইটা বলেছিল যে আমি একটা জিনিস দেখেছি, ওটা আমায় কিনে দেবে না? হ্যাঁ ঠিক আছে, দেবো। তো এটা আমি কিনেছিলাম। আমি মিথ্যে কথা বলবো না, মা এটা ইউজ করেছে, মা আমাকে বলে যে জিনিসটা খুবই ভালো। এবং আমার মনে হয় তাহলে এইরকম জিনিস বাড়িতে রাখা উচিত। আর যদি কেউ নতুন সংসার করতে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রেও এটা রাখতে পারো। তাহলে কি হবে বলো তো, এটা অনেক উপকারী, হেল্পফুল, বা কাউকে গিফট দেওয়ার জন্য আমার মনে হয় জিনিসটা খুবই হেল্পফুল। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ পুরো জিনিসটা সাদা মতো হয়ে গেছে, হচ্ছে ওই ভাবটা ভেতরে তৈরি হচ্ছে। বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। এবং ওটা হয়ে গেলে না অটোমেটিকই সুইচটা বন্ধ হয়ে যায়, যতদূর আমি জানি। ওই দেখো দেখো, হাওয়া বেরোচ্ছে, এবং তারপরে কিছুক্ষণ বাদে সুইচটা বন্ধ হয়ে যায় এরমভাবে। এবং মা পরে আমাকে ডিমটা দেখালো ছাড়ানোর সময়, ওটা নাবিয়ে মা একটু ঠান্ডা করতে দিয়েছিল, খুব গরম তো সেই জন্য। এবং আমি দেখলাম একদমই খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে ডিম সেদ্ধগুলো। তো মাকে বললাম তা দেখো, যেটা কিনে দিয়েছি ভালোই জিনিস, কিন্তু যা হয় অ্যাকচুয়ালি আমি কেনার আগে তো দেখিয়েছিল আমাকে আমার মাই যে কী কিনতে হবে, তো সে নিজের ক্রেডিটটা কী করে ছাড়ে।
সে বলছে যে তুই কিনে দিয়েছিস সেটা বড় কথা না, আমি খুঁজে বের করেছি জিনিসটা, সেটাই হচ্ছে আসল বড় কথা। অ্যাকচুয়ালি ঠিকই বলেছে, ওটাই আসল বড় কথা। যেটা দরকারি জিনিস সেটা খুঁজে বার করানোটাই খুব মানে কি বলবো, আসল কথা হয় বা বড় ব্যাপার থাকে। হ্যাঁ, তো যাই হোক, ওই সব করে তারপরে আমি ভাবলাম যে না, আজকে আর আমি গল্পে বসবো না, কিছুভাবেই আমার কাজে টলাতে লক্ষ্য ভ্রষ্ট করা যাবে না এবং টলানোও যাবে না। সেই হিসেবে আমি বসেছিলাম ঘর গোছাতে, বুঝেছ। ড্রেসিং টেবিলটা খালি দেখো কি ভয়ঙ্কর হয়েছিল, আমি একদম ঝকাঝক মানে একদম পরিষ্কার করে দিয়েছি। আসলে আমাদের ঘরে কাজ হচ্ছিল তো তো শুধু এমনি এমনি মানে অপরিষ্কার নয়, মানে ধরো অপরিষ্কার কি, আমরা একটার উপর একটা জিনিস রাখি এরম, কিন্তু না, বেশি অপরিষ্কার হয়েছিল আসলে এইসব সিমেন্ট বালির জন্য অপরিষ্কার হয়েছিল। তো সেই জন্য আমি ফ্রিজের মাথাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছ অ্যাকনেসটা, আমার যে হাড়ে মুখে পিম্পল হয়েছে এখন, ওই অ্যাকনেসটারই আমার ভরসা, ওটাই আমার কাছে ছিল। আর এইটা তো তোমরা দেখিয়েছো, কুন্তল এটা আমাকে জন্মদিনে দিয়েছিল বানিয়ে। এটা আমি এই ঘরে, ছোট ঘরে, এই যে আমার 6 তাকের র্যাকের মতো যেটা আমি কিনেছি, ওইটার মানে ড্রয়ার, র্যাকিং ড্রয়ার বা যাই হোক কিছু একটা হবে ওটা। তো জিনিসটা খুবই উপকারী, তো তার সাথে মানে তার উপরে আমি এটা রেখে দিয়েছিলাম। আর এখানে যে দুটো পেন দেখতে পাচ্ছ, এই দুটো পেনও আমায় কুন্তলে দিয়েছে। আসলে আমার এরকম কিউট কিউট পেনগুলো খুব ভালো লাগে, তো ও পেয়েছিল, ও আমাকে দিয়ে দিয়েছে। বন্ধু হও তো এরকম, তুমি চাও দিয়েই দেবে। আমি বলেছিলাম যে আমাকে বেশ খুব ভালো লেগেছে, সুন্দর দেখতে, বলে আচ্ছা ঠিক আছে, তোর লাগবে আমি দিয়ে দেবো। এবং খুবই সুন্দর দুটো পেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাটা দুপুর মানে সব পরিষ্কার টরিষ্কার করার পরে, স্নান টান করে খাওয়া দাওয়ার পরে সারাটা দুপুর আমি বসে বসে ফোন দেখে গেছি। আসলে কালকে রাত্রে আমার ঠিক করে ঘুম হয়নি, কেন হয়নি জানি না, মাঝে মধ্যেই আমার হয় ঘুম হলো না হয়তো। তো সেই হিসেবে আমি আজকে দুপুরে একটু ঘুমাইনি। আমার দুপুরে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু আমি একদমই ঘুমিয়ে আমি রিস্কটা নিইনি, যদি আমার রাত্রিরে আবার ঘুম না আসে তো হয়ে গেল, গল্প হয়ে যাবে পুরো। তো সেজন্য আমি ঘুমাইনি। এখন বাজে সন্ধেবেলা 6টা বাজতে চায় নাকি 6টা বেজেও গেছিলো সে সময়, আমি মনে নেই। এখন আমি রেডি হচ্ছি, সেটা হচ্ছে বেরোবো। আমাদের এখানে তোমরা জানো গত বছরও হয়েছিল দানের শেগলেন মেলা, ভীষণ ভালো হয়, খুব সুন্দর, মানে ভীষণ ভালো বলবো না, আসলে হাওড়া উৎসব মেলাটাই সবচেয়ে ভালো হয়। আর এখন আমি রেডি হচ্ছি আমার বাড়ির সামনে দানের শেগলেন মেলার জন্য। দানের শেগলেন মেলাটাও ভালো হয়, কিন্তু দানের শেগলেনের মাঠটা তুলনামূলক ছোট, অনেকটাই ছোট। হাওড়া উৎসব মেলাটা আমার বিশাল বড় জায়গা, মানে আগে হতো স্টেডিয়ামে, ওটাও বড় জায়গা, তারপরে হলো হচ্ছে শঙ্কর মঠে, ওটাও বড় জায়গা, কিন্তু দানের শেগলেনের মাঠটা তো খুবই ছোট। কিন্তু মেলা ছাড়া যাবে না, মেলায় যেতে হবে, সেই হিসেবে আমি রেডি হচ্ছিলাম। আর মেলায় যাওয়ার জন্য বেস্ট দিন রবিবারই, মানে আমাদের জন্য যারা রোজ বেরোয় তার জন্য রবিবারটাই বেস্ট। আবার শুধু রোজ বেরোয়ের জন্য না, যাদের এই দিনকে এই খাবো না, ওই দিনকে ওই খাবো না, এইসব ফ্যাচাং থাকে, তাদের জন্য রবিবারটাই বেস্ট, বুঝেছো। তো সেই হিসেবে আমি রবিবারটাই বেছে নিয়েছিলাম। আর আমার সাথে আমার মেলার বন্ধু হয়েছিল হচ্ছে কুন্তল, আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। তো দানের শেগলেনে এবারে মেলার টিকিট, মানে আমার যেটা খুব বিরক্তিকর লাগে সেটা হচ্ছে টিকিট কাটা, কারণ হাওড়া উৎসব মেলা বা হাওড়া উৎসব মেলা টিকিট কাটাটা তাও আমি মানতে পারি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু দানের শেগলেন মেলাটায় আমি একদমই মানতে পারি না, জানি না কেন, কারণ জায়গাও ছোটো বা ইয়ে হয়। কিন্তু এবারে দেখলাম 10 টাকা করে টিকিট করেছে, আমার তো ওইখানটা দেখেই হয়ে গেছে যে বাবা 10 টাকার টিকিট, কিন্তু ঠিক আছে চলো একবার যাই, গিয়ে দেখি আসি, একবার তো ঘুরেই নি। তো গিয়ে আমার মনটা ভরে গেল, আমার মনে হয় যাই হোক 10 টাকাটা এবার জলে দিইনি।
কারণ এবারে মেলাটা খুবই সুন্দর হয়েছে, মানে খুব ওয়েল অর্গানাইজড যাকে বলে। কারণ আগে না মানে প্রত্যেকবারেই এত মানে সেই এত জায়গা কমে এমন যে কি করতো, গতবারেই তো এত বিরক্তিকর লাগছে। প্রথমটা সুন্দর, তারপরে যত ভেতরে যাচ্ছি এখানে মানে দোকান ওখানে দোকান, মানে দোকানগুলো ঠিকঠাকভাবে রাখা নয়। তারপরে কি সেই জল পড়ে আছে, কাদা, সেখানের কোনো ব্যবস্থা নেই, হড়কে যাচ্ছে মানুষ, মানে অন্য স্টলে যাবে কি, হড়কেই তো যাচ্ছে এরকম। তো আমার খুব বিরক্তি লেগেছিলো। এবং গতবারে ওর ভাড়াও মানে টিকিট ছিল 10 টাকা। তো আমার খুবই মনে হয়েছিল যে মানে একদমই 10 টাকা না, সরি 7 টাকা, একদমই ভালো নয়। তো এবারেও যখন আমি 10 টাকার টিকিটটা দেখলাম, বললাম হলো 10 টাকাটা জলে যাবে, তাও একটুখানি যাওয়া আর কি। কিন্তু গিয়ে সত্যি মনটা ভরে গেল যে না, কারণ বেলাটা সত্যি ভালো হয়েছে, মানে ভালো হয়েছে, মানে ভালোই হয়েছে, কোনো নো ডাউট যাকে বলে। খাবার দাবার এবার দেখলাম অনেক ফুড স্টল দিয়েছে, যেটা মানে কোনো বারে থাকে না, অনেক ফুড স্টল দিয়েছে। আর তোমার রাইড তো আছেই। আমার যেটা সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা, হরেক মাল 10 টাকা। এই যে হরেক মাল 10 টাকার কাউন্টারে কুন্তল একদম মন দিয়ে দাঁড়িয়ে আছে কিছু কেনার আশায়, কিন্তু দুঃখের বিষয় কিছুই পছন্দ হয়নি। অনেকক্ষণ দেখে ডেকে বললো না, ঠিক কেনার মতো কিছু নেই। একটাই খুঁজে পেয়েছিল, সেটা হচ্ছে সেফটি পিন। এবারে আমি ওটা আবার কিনতে দিইনি, কারণ আমি বললাম যে বাইরে সেফটি পিনের পাতা 5 টাকা মনে হয় ম্যাক্সিমাম। তো এখানে যদি একটা পাতা সেফটি পিনের দাম 10 টাকা হয়, তাহলে এটা ঠকানো হচ্ছে না, তো সেটা কিনতে হবে না, বাইরেই কিনে নিস এমনি দোকানে। তো ও তো সেফটি পিন থোড়েই কিনবে, তাও একটা মেলা এসে কিছু না কিনে যাবে, ওই জন্য ওইখান থেকে হরেক মালের জায়গা থেকে ওই সেফটি পিনই খুঁজে পেয়েছিল। এবং মেলা ভর্তি এত খাবারের দোকান, মনে হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে একটু কিছু খাই। কিন্তু আমরা খেয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের কাবাব, এবং খুব ভালো হয়েছিল, আমি মিথ্যে কথা বলবো না। আমাদের বলছিল যে খেয়ে দেখুন, মাছটা ফ্রেশ, সত্যি মাছটা ফ্রেশ, এবং সবচেয়ে বড় কথা সত্যি ভেটকি মাছই দিচ্ছে। তো মানে তোমরা যদি কেউ আসতে চাও দানেশ মেলায় বা এসে থাকো, তো ট্রাই করতে পারো, খাবার দাবার ভালোই, এবং অবশ্যই মেলাটাও ভীষণ ভালো, বাচ্চারা খুব এনজয় করবে। মেলা থেকে বেরোনোর সময় যখন আমরা ফিরছি, এবারে বাড়ি বেরোতে হবে, তখন কুন্তলের এই গেমটা দেখে, গেম স্টোরটা দেখে কুন্তলের ইচ্ছে হয়েছে যে ও খেলবে। কারণ ও একটা 3.1-এর সোনির দেখেছে, মানে অডিও স্পিকার বক্স। তো বলেছে ওটা আমি নেব, সেই আশায় খেলতে বসলো। হ্যাঁ, মন দিয়ে ভেবে চিনতে একদম ধীরে সুস্থেও খেলেছে। কিন্তু দুঃখের বিষয়ে স্কোর 21 মানে ও করেছে, আর 24 করলে তাহলে একটা গিফট পেত। তো সেটাতে ওর মনটা একটু খারাপ হয়েই গেছে, যে কোনো মানুষেরই খারাপ হয়ে যাবে। তো এলাম যে দেখ, মন খারাপ করে তো কোনো লাভ নেই, এগুলো হচ্ছে দ্যাট ইজ জাস্ট ফর ফান, মজা লেগেছে একটা খেলেছি এরকমভাবে, ব্যাস হয়ে গেল। কিছু পাওয়ার আশা করে কোনো কাজ করতে নেই, সব জ্ঞান ট্যান দিয়ে দিলাম আর কি। আর চলো, আমি আর বকবক করবো না। মেলা থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেটা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে দুটো আমি জলের বোতল কিনেছি, একটা মায়ের জন্য, একটা বাবার জন্য। আর একটা কিরিং কুন্তল আমাকে গিফট করেছে, সেটা আমি তোমাদের দেখাবো, বাড়ি যাই তারপরে দেখাবো। তো সেটাও তোমরা দেখতে থেকো। আর রাত্রিরে তারপরে মানে আর বেশি আমি কিছুই করার মতো ক্ষমতা ছিল না, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। গতকাল আমার ঘুম হয়নি রাত্রিরে, তো সেজন্য আজকে মনে হচ্ছে যে আমি খুব ঘুমাবো, প্রচণ্ড চোখ টানছিল। তো আমি আর বেশি কিছু না করে আমি ঘরে এসে মানে সব কী কী জিনিস কিনেছি কিনে ওইখানেই একদম ইতি আজকের মতো। তো এই যে দেখো, দুটো জলের বোতল,
আর একটা যেটা বলেছিলাম কিরিং, এই যে এখানে কিরিংটা। তো চলো আর বকবক করবো না, এরপরে খেতে বসবো এবং সেখানেই ব্লগ শেষ। আর ডিনারে ছিল যে পেঁপে সেদ্ধ আর মাছের ঝাল। তো এই দেখিয়ে আজকের ব্লগটাকে শেষ করলাম। কেমন লাগলো জানিও, প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।